আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া সহ টোটাল বাংলাদেশের ফেসবুক, ইউটিউব এবং সবকিছুতে জাইমা রহমান কি একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। কি কারণে এই আলোড়ন এবং কেন এই সমালোচনা, কেন এই ট্রলের শিকার হচ্ছেন জাইমা রহমান, এই নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, সাবেক ফুটবল খেলোয়াড়, গোলকিপার আমিনুল ইসলাম বলেছিলেন যে জাইমা রহমান ইংল্যান্ড সেসরি দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে উনি খেলতে অস্বীকৃতি জানান। এটা নিয়ে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, তোলপাল সৃষ্টি হয়েছে। আসলে যারা মোটামুটি একটু ভালো জ্ঞান আছে বা যাদের একটু ফুটবল নিয়ে, ইংল্যান্ডের ফুটবল অথবা ইউরোপ কান্ট্রির ফুটবলগুলো নিয়ে যাদের একটু মোটামুটি জ্ঞান আছে, তারা এই ব্যাপারে আসলে ভালোই জানেন। জাইমা রহমানের কিছু ফুটবলের ছবিও আমরা ইতিমধ্যে দেখলাম, আপনারাও দেখবেন। কিন্তু ঘটনা হলো ইউরোপ কান্ট্রির এক একটা ক্লাবের অনেকগুলা স্তর থাকে। তাদের স্কুল পর্যায় থেকে শুরু করে মূল টিম পর্যন্ত প্রায় ৭-৮টা স্তরের খেলোয়াড় থাকে। কারণ তারা ওইখান থেকে খেলোয়াড় বাছাই করে তারপর নিয়ে যায় স্কুল লেভেল থেকে। জাইমা রহমান যখন ইংল্যান্ডে পড়ালেখা করছিলেন, তখন ওই অবস্থায় উনি গোলকিপারের সুযোগের কথা বলেছেন। এটা যে উনি যে সেসলি মূল দলের গোলকিপারের সুযোগ পেয়েছেন মহিলা মূল দলের, এটা বলে নাই। এই মূর্খ হগল, এই গর্দভ হগল ওইটাকে মানে না যাই না এখন ওনাকে নিয়ে ট্রল করতে আছে। আসলে ইউরোপ কান্ট্রিতে যে মানুষগুলা থাকে, যারা পড়ালেখা করে, স্কুল লেভেল থেকে আপনি যে খেলায় পারদর্শী ওই খেলার উপরে আপনাকে তারা প্রশিক্ষণ দেয়। আপনি যদি ব্যাডমিন্টন খেলেন ব্যাডমিন্টন, আপনি যদি ক্রিকেট খেলেন ক্রিকেট, আপনি যদি ফুটবল খেলেন ফুটবল, বাধ্যবাধকতা নাই, আপনি যেটা পছন্দ ওইটা। ওই সময় জাইমা রহমান যেহেতু ইংল্যান্ডে ১৭ বছরের মতো ছিল, ওই স্কুল লেভেলে পড়ালেখা করা অবস্থায় সে এরকম একটা অফার পাইছিল। এটাই আমিনুল ইসলাম বলেছে, এটা অন্য কিছু বলে নাই। এটারে নিয়ে এই বট বাহিনীগুলা মানে ওনাকে নিয়ে ট্রলের শিকার করছেন। আর বেটা, তোরা তো আগে জানতে হবো ইংল্যান্ড ইউরোপ কান্ট্রির ফুটবল টিমগুলা কি ধরনের কার্যক্রম চালায়, এটা আগে জানতে হবো। তাদের প্রত্যেকটা দলের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, এরকম পর্যায়ক্রম স্কুল লেভেল থেকে শুরু করে পর্যায়ক্রম অসংখ্য লেভেলের টিম আছে তাদের। ওইটাই আমিনুল ইসলাম বলছেন, আর আমাদের মিডিয়াগুলো এটারে এমনভাবে প্রচার করছে আর এটাতে সুযোগ নিছে আমাদের সমালোচনাকারীরা। বুঝছেও সমালোচনা করে, না বুঝছেও করে। এগুলো এরকম গর্দভ, বাহিরের দেশ সম্পর্কে, বাইরে ফুটবল খেলা সম্পর্কে এদের ন্যূনতম জ্ঞান থাকলে এই ধরনের ট্রল করতো না। অবশ্যই আপনারা অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সব।